অনেক টাকা খরচ হয়েছে বাংলাদেশে। এর আরবি অর্থ কাতির ফুলুস রুহ বাংলাদেশ। এখানে কাতির অর্থ অনেক, ফুলুস অর্থ টাকা, রুহ অর্থ যাওয়া বা চলে যাওয়া। অনেক টাকা খরচ হয়েছে বাংলাদেশে। কাতির ফুলুস রুহ বাংলাদেশ। এখন আমি কাজ কোথায় পাবো? এর আরবি অর্থ আলহিন আনা ওয়েন হাসেল শোগল। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমি, ওয়েন অর্থ কোথায়, হাসেল অর্থ পাবো, শোগল অর্থ কাজ। এখন আমি কাজ কোথায় পাবো? আলহিন আনা ওয়েন হাসেল শোগল। অবশ্যই আমার কাজ লাগবে। এর আরবি অর্থ লাজিম আনা আবগা শোগল। এখানে লাজিম অর্থ অবশ্যই, আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, শোগল অর্থ কাজ। অবশ্যই আমার কাজ লাগবে। লাজিম আনা আবগা শোগল। তুমি দেখো বাহিরে কাজ পাবে। এর অর্থ ইনতা শুফ হাসেল বাররা শোগল। এখানে ইনতা অর্থ তুমি, শুফ অর্থ দেখো, হাসেল বাররা অর্থ বাহিরে পাবে, শোগল অর্থ কাজ। তুমি দেখো বাহিরে কাজ পাবে। ইনতা শুফ হাসেল বাররা শোগল। মালিক, আমার একটু কথা আছে। এর আরবি অর্থ মুদির আনা সোয়াইয়া কালাম। এখানে মুদির অর্থ মালিক, আনা অর্থ আমার, সোয়াইয়া অর্থ একটু, কালাম অর্থ কথা আছে। মালিক, আমার একটু কথা আছে। মুদির আনা সোয়াইয়া কালাম। তুমি জানো আমার বাবা অসুস্থ। এর আরবি অর্থ ইনতা মালুম আনা বাবা তাবান। এখানে ইনতা অর্থ তুমি, মালুম অর্থ জানা, আনা অর্থ আমার, বাবা অর্থ বাবা, তাবান অর্থ অসুস্থ। তুমি জানো আমার বাবা অসুস্থ। ইনতা মালুম আনা বাবা তাবান। আমি 2 মাসের জন্য ছুটিতে গিয়েছিলাম। এর আরবি অর্থ আনা সফর রোহ ইতনিন সাহার। এখানে আনা অর্থ আমি, সফর রোহ অর্থ ছুটিতে গিয়েছিলাম, ইতনিন সাহার অর্থ 2 মাস। আমি 2 মাসের জন্য ছুটিতে গিয়েছিলাম। আনা সফর রোহ ইতনিন সাহার। কত বছর সৌদি আসো? এর আরবি অর্থ কাম সানা মওজুদ সৌদি। এখানে কাম সানা অর্থ কত বছর, মওজুদ সৌদি অর্থ সৌদি আসো। কত বছর সৌদি আসো? কাম সানা মওজুদ সৌদি। দেখো এটা তোমার বকশিস। এর আরবি অর্থ শুফ হাদা হাদিয়া ইনতা। এখানে শুফ অর্থ দেখো, হাদা অর্থ এটা, হাদিয়া অর্থ বকশিস, ইনতা অর্থ তোমার। দেখো এটা তোমার বকশিস। শুফ হাদা হাদিয়া ইনতা। ধন্যবাদ, মালিক ভালো। এর আরবি অর্থ শুকরান মুদির কয়েস। এখানে শুকরান অর্থ ধন্যবাদ, মুদির অর্থ মালিক, কয়েস অর্থ ভালো। ধন্যবাদ, মালিক ভালো। শুকরান মুদির কয়েস। তোমার নাম কি? এর আরবি অর্থ এশ ইসমুক ইনতা। এখানে এশ অর্থ কি, ইসমুক অর্থ নাম, ইনতা অর্থ তোমার। তোমার নাম কি? এশ ইসমুক ইনতা। আমার নাম রহিম, ইসমি রহিম। এখানে ইসমি অর্থ আমার নাম, ইসমি রহিম অর্থ আমার নাম রহিম। আমার নাম রহিম এর আরবি অর্থ ইসমি রহিম। 3 বছর শেষ। এর আরবি অর্থ তালাতা সানা খালাস। এখানে তালাতা অর্থ 3, সানা অর্থ বছর, খালাস অর্থ শেষ। 3 বছর শেষ। তালাতা সানা খালাস। একটা কফি নিয়ে আসো। এর আরবি অর্থ জিব ওয়াহেদ গাওয়া। এখানে জিব অর্থ নিয়ে আসো, ওয়াহেদ অর্থ একটা, গাওয়া অর্থ কফি। একটা কফি নিয়ে আসো। জিব ওয়াহেদ গাওয়া। আমার বন্ধু মনে হয় আর আসবে না। এর আরবি অর্থ আনা সাদিক মুমকিন মাই এজি। এখানে আনা অর্থ আমার, সাদিক অর্থ বন্ধু, মুমকিন অর্থ মনে হয়, মাই ইজি অর্থ আসবে না। আমার বন্ধু মনে হয় আর আসবে না। আনা সাদিক মুমকিন মাই ইজি। তুমি জানো শিওর। এর আরবি অর্থ ইনতা মালুম আকিদ।
এখানে ইনতা অর্থ তুমি, মালুম অর্থ জানো, আকিদ অর্থ শিওর বা নিশ্চিত। তুমি জানো শিওর, ইনতা মালুম আকিদ। বাদ দাও, তাকে লাগবে না। এর আরবি অর্থ খাল্লি বাল্লি মাই আবগা হুয়া। এখানে খাল্লি বাল্লি অর্থ বাদ দাও, মাই আবগা অর্থ লাগবে না, হুয়া অর্থ তাকে। বাদ দাও, তাকে লাগবে না। খাল্লি বাল্লি মাই আবগা হুয়া। তোমার কাজ আমি দেখেছি। এর আরবি অর্থ ইনতা শোগল আনা শুফ। এখানে ইনতা অর্থ তোমার, শোগল অর্থ কাজ, আনা অর্থ আমি, শুফ অর্থ দেখেছি। তোমার কাজ আমি দেখেছি। ইনতা শোগল আনা শুফ। তোমার কাজ অনেক ভালো। এর আরবি অর্থ ইনতা শোগল মিয়া মিয়া। এখানে ইনতা অর্থ তোমার, শোগল অর্থ কাজ, মিয়া মিয়া অর্থ ভালো। তোমার কাজ অনেক ভালো। ইনতা শোগল মিয়া মিয়া। তুমি এখানে কাজ করবে। এর আরবি অর্থ ইনতা শোগল হ্যানা। এখানে ইনতা অর্থ তুমি, শোগল অর্থ কাজ করা, হ্যানা অর্থ এখানে। তুমি এখানে কাজ করবে। ইনতা শোগল হ্যানা। তুমি যাবে না তো। এর আরবি অর্থ ইনতা মাফি রোহ। এখানে ইনতা অর্থ তুমি, রোহ অর্থ যাওয়া, মাফি রোহ অর্থ না যাওয়া। তুমি যাবে না তো। ইনতা মাফি রোহ। না না, আমি যাব না। এর আরবি অর্থ লালা আনা মাফি রোহ। এখানে লালা অর্থ না না, আনা অর্থ আমি, মাফি রোহ অর্থ যাব না। না না, আমি যাব না। লালা আনা মাফি রোহ। আমার বন্ধু ভালো না। এর আরবি অর্থ আনা সাদেক মাফি কয়েস। এখানে আনা অর্থ আমি, সাদেক অর্থ বন্ধু, মাফি কয়েস অর্থ ভালো না। আমার বন্ধু ভালো না। আনা সাদেক মাফি কয়েস। সে বাহিরে কাজ করে, এদিকে সেদিকে চলে যায়। এর আরবি অর্থ হচ্ছে হুয়া বার্রা শোগল মিন্না মিন্না রোহ। এখানে হুয়া অর্থ সে, বার্রা অর্থ বাহিরে, শোগল অর্থ কাজ করা, মিন্না মিন্না অর্থ এদিক সেদিক, রোহ অর্থ যাওয়া। সে বাহিরে কাজ করে, এদিক সেদিক চলে যায়। এর আরবি অর্থ হচ্ছে হুয়া বার্রা শোগল মিন্না মিন্না রোহ। আমি সব সময় দেখতাম। এর আরবি অর্থ আলাতুল আনা শুফ। এখানে আলাতুল অর্থ সব সময়, আনা অর্থ আমি, শুফ অর্থ দেখা। আমি সব সময় দেখতাম। আলাতুল আনা শুফ। ঠিক আছে, সমস্যা নাই। এর আরবি অর্থ তাইয়েব মাফি মুশকিলা। এখানে তাইয়েব অর্থ ঠিক আছে, মুশকিলা অর্থ সমস্যা, মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই। ঠিক আছে, সমস্যা নাই। তাইয়েব মাফি মুশকিলা। তুমি আমার এখানে কফেলা হবে। এর আরবি অর্থ হচ্ছে ইনতা আনা হেনা নাগ্গেল কফেলা। এখানে ইনতা অর্থ তুমি, আনা অর্থ আমার, হেনা অর্থ এখানে, নাগ্গেল কফেলা অর্থ কফেলা হবে। তুমি আমার এখানে কফেলা হবে। ইনতা আনা হেনা নাগ্গেল কফেলা। তুমি এসেছো, কিভাবে এসেছো। এর আরবি অর্থ ইনতা ইজি কেফ ইজি। এখানে ইনতা অর্থ তুমি, ইজি অর্থ আসা, কেফ অর্থ কেমন বা কিভাবে। তুমি এসেছো, কিভাবে এসেছো। ইনতা ইজি কেফ ইজি। কিভাবে এসেছি আবার, বিমানে এসেছি। এর আরবি অর্থ হচ্ছে কেফ ইজি তাইয়েরা ইজি। এখানে কেফ ইজি অর্থ কিভাবে এসেছি, তাইয়েরা অর্থ বিমান, ইজি অর্থ আসা। কিভাবে এসেছি আবার, বিমানে এসেছি। কেফ ইজি তাইয়েরা ইজি। তোমার বন্ধু বলেছে তুমি আর আসবে না। এর আরবি অর্থ হচ্ছে ইনতা সাদিক গুল ইনতা মাই ইজি। এখানে ইনতা অর্থ তোমার, সাদিক অর্থ বন্ধু, গুল অর্থ বলা, ইনতা অর্থ তুমি, ইজি অর্থ আসা, মাই ইজি অর্থ না আসা। তোমার বন্ধু বলেছে তুমি আর আসবে না। ইনতা সাদিক গুল ইনতা মাই ইজি। 10 দিন আগে আমি তাকে বলেছি। এর আরবি অর্থ গাবল আশারা ইয়ম আনাগুল হুয়া। এখানে গাবল অর্থ আগে,
আশারা ইয়ম অর্থ 10 দিন, আনা গুল অর্থ আমি বলেছি, হুয়া অর্থ তাকে। 10 দিন আগে আমি তাকে বলেছি। এর আরবি অর্থ গাবল আশারা ইয়ম আনা গুল হুয়া। আমি ফোনে বলেছি আমি আসছি। এর আরবি অর্থ হচ্ছে আনা ইত্তেসাল কালাম আনা ইজি। এখানে আনা অর্থ আমি, ইত্তেসাল কালাম অর্থ ফোনে বলেছি, আনা ইজি অর্থ আমি এসেছি। আমি ফোনে বলেছি আমি আসছি। এর আরবি অর্থ হচ্ছে আনা ইত্তেসাল কালাম আনা ইজি। তুমি মালিককে বলো, সে বলেনি। এর আরবি অর্থ হচ্ছে ইনতা কালাম কফিল হুয়া মাফি কালাম। এখানে ইনতা অর্থ তুমি, কালাম কফিল অর্থ মালিককে বলো, হুয়া অর্থ সে, মাফি কালাম অর্থ বলে নাই। তুমি মালিককে বলো, সে বলেনি। ইনতা কালাম কফিল হুয়া মাফি কালাম। এই লোক বলল তুমি আসবে না। এর আরবি অর্থ হাদা নফর কালাম ইনতামাই ইজি। এখানে হাদা নফর অর্থ এই লোক, কালাম অর্থ কথা বলা, ইনতামাই ইজি অর্থ তুমি আসবে না। এই লোক বলল তুমি আসবে না। হাদা নফর কালাম ইনতামাই ইজি। আমার একজন লোক যথেষ্ট। এর আরবি অর্থ আনা ওয়াহেদ নফর কাফি। এখানে আনা অর্থ আমার, ওয়াহেদ নফর অর্থ একজন লোক, কাফি অর্থ যথেষ্ট। আমার একজন লোক যথেষ্ট। আনা ওয়াহেদ নফর কাফি। আমি তোমার সাথে 5 বছর কাজ করেছি। এর আরবি অর্থ আনা শোগল ইনতা সাওয়া সাওয়া খামসা সানা। এখানে আনা অর্থ আমি, শোগল অর্থ কাজ করা, ইনতা সাওয়া সাওয়া অর্থ তোমার সাথে, খামসা সানা অর্থ 5 বছর। আমি তোমার সাথে 5 বছর কাজ করেছি। আনা শোগল ইনতা সাওয়া সাওয়া খামসা সানা। আমি দুঃখিত, তোমার বন্ধু বলেছে তুমি আর আসবে না। এর আরবি অর্থ আনা মালিশ ইনতা সাদিক গুল ইনতা মাই ইজি। এখানে আনা অর্থ আমি, মালিশ অর্থ দুঃখিত, ইনতা সাদিক গুল অর্থ তোমার বন্ধু বলেছে, ইনতা মাই ইজি অর্থ তুমি আসবে না। আমি দুঃখিত, তোমার বন্ধু বলেছে তুমি আর আসবে না। আনা মালিশ ইনতা সাদিক গুল ইনতা মাই ইজি।